সামনে এই 20 তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ আমাদের ভেনাস অর্থাৎ শুক্র ট্রানজিট হয়েছে। শুক্র ট্রানজিট হয়ে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ঘরটায় গেছে সেটা হচ্ছে কি ধনুরাশির ঘরে এখন আপাতত অবস্থান করছে। তো এই অবস্থান করার ফলে এই যে সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন সিংহ রাশি বা লগ্নের, তাদের কীরকম রেজাল্ট আসবে সেই নিয়ে একটা আলোচনা বিষয়বস্তু আজকের। তো সিংহ রাশির দেখুন এখন কোথায় কে রয়েছে, কোন ঘরে কোন প্ল্যানেট, মেন ভাইটাল প্ল্যানেট যেগুলো সেগুলোকে একটু আগে আলোচনা করে নিচ্ছি। দেখুন সিংহ রাশির বৃহস্পতি এখন বসে আছে কিন্তু 11th হাউসে অর্থাৎ মিথুন রাশিতে। ঠিক আছে, শনিদেব রয়েছে আমাদের অষ্টম ঘরে, সপ্তম ঘরে রয়েছে রাহু, আর পঞ্চম ঘরে কিন্তু শুক্র। তো শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে লাক্সারি, শুক্র মানে হচ্ছে ফাইন্যান্স, শুক্র মানে হচ্ছে লাভ, রোমান্স। হ্যাঁ, শুক্র মানে হচ্ছে মানে সুখ, শান্তি ইত্যাদি, ঘর বাড়ি গাড়ি ইত্যাদি। তাহলে শুক্র এইসব জিনিসগুলোকে মোটামুটি একটা ইন্ডিকেট করে। এইবার জানতে হবে আমাদের যেটা, যে এই সিংহ রাশি মানে এটা হচ্ছে আপনার সিংহ রাশির ঘর। তাহলে এটাকে আমরা ওই জন্য স্বাভাবিকভাবে 1 করেছি, 1 2 3 করে আমরা 12 পর্যন্ত কাউন্টিংটা লিখে নিয়েছি। এবার তাহলে সিংহ রাশির অ্যাকচুয়ালি এই শুক্র কোন ঘরের লর্ড সেটা আগে জানতে হবে। দেখুন আমার স্টার দেওয়া আছে এই যে, অর্থাৎ থার্ড হাউসের লর্ড হচ্ছে শুক্র। আর এদিকে আমার দেখতে পাচ্ছি আমার কোথায় না 10th হাউস, এই 10th হাউসের লর্ড হচ্ছে কিন্তু শুক্র। তাহলে এখন আপাতত থার্ড হাউসের লর্ড চলে গেল কোথায়? 5th হাউসে। তার মানে কি 5th হাউস যেটা আমাদের ইন্টেলিজেন্সের ঘর, যেটা আমার বাচ্চার ঘর, যেটা আমার অ্যাকচুয়ালি ব্যবসার লাভও এখান থেকে বোঝায়। তো কারণ ব্যবসার ঘর হচ্ছে সপ্তম ঘর, তার 11th হচ্ছে আমার কি না 5th হাউস, তার মানে ব্যবসার লাভের ঘর হচ্ছে আমার কিন্তু 5th হাউস। তাহলে সেই ঘরটাকে এখন লিড করছে কে না থার্ড হাউসের লর্ড কিন্তু আপনার এই 5th হাউসটাকে লিড করবে এখন। তাহলে থার্ড হাউসের যে অ্যাক্টিভিটি সেই জিনিসটা 5th হাউসে আনার চেষ্টা করবে। বা আমি যদি ঘুরিয়ে বলি, আপনি থার্ড হাউসের যদি অ্যাক্টিভিটিটা বেশি করে করেন তাহলে আপনার কিন্তু এই 5th হাউসের প্রপার্টি যেগুলো রয়েছে বললাম সেগুলো আপনি লাভবান হবেন। মানে কি? মানে 5th হাউসের যে প্রপার্টি অর্থাৎ আপনার বাচ্চার উন্নতি, বাচ্চার পড়াশোনার উন্নতি, আপনার ইন্টেলিজেন্সের ব্যাপার যেগুলো রয়েছে, বা আপনার ব্যবসা থেকে যদি ব্যবসা করছেন তাহলে ব্যবসা থেকে যদি উন্নতি দেখেন, তা সেইগুলো কিন্তু যদি থার্ড হাউসের কাজ করেন তবে আপনার কিন্তু এগুলো উন্নতি হবে। ঠিক আছে, তাহলে আর আদারওয়াইজ যদি আপনার জন্মছকে শুক্রের পজিশন বেশ ভালো থাকে, ভালো গ্রহ সেখানে দৃষ্টি দিয়ে রাখে, তাহলে কিন্তু আপনি অটোমেটিক লাভবান হবেন। কেননা 5th হাউসে শুক্রদেব মানে কিন্তু আপনাকে লাভ দেওয়ার জন্যই আসছে। ব্যবসা যারা করছেন তাদের কিন্তু একটা ভালো লাভ হবে, কারণ শুক্র যেহেতু 5th হাউসে বসে গেল, আবার 7th 11 হচ্ছে, 7th হাউসের রেসপেক্টে সেটা 11th হাউস হচ্ছে, সেই হিসাবে আপনার কিন্তু লাভই হবে। ওভারঅল আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ হবে। কিন্তু সেই লাভটা যদি আপনি বেশি করে পেতে চান, আরও ভালো পেতে চান, তার জন্যই আমি এটা বলতে চাইছি যে থার্ড হাউসের যেহেতু লর্ড 5thকে আপনার লিড করছে, সেই জন্য থার্ড হাউসের অ্যাক্টিভিটি কি? বড় দাদাকে সম্মান করতে হবে, বড় দাদার সঙ্গে একটা মেলবন্ধন রাখতে হবে, বড় দাদাকে যতটা প্লিজ করতে পারবেন আপনার 5th হাউসে শুক্র কিন্তু তত ভালো কাজ দেবে। 1 নম্বর। 2 নম্বর, আপনার পরাক্রম, থার্ড হাউস থেকে আপনার পরাক্রম বোঝায়, সাহস বোঝায়, আপনার যে সমস্ত অনলাইন যে সমস্ত কাজকলাপ সেইগুলো কিন্তু থার্ড হাউস থেকে বোঝায়। তাহলে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের কিন্তু একটা উন্নতি হবে। সেই অনলাইনে ব্যবসাটাতে যত জোর দেবেন তত উন্নতি বেশি পাবেন, লাভ পাবেন বেশি। যারা ইউটিউব বা ফেসবুকে যারা অনলাইনে কাজ করছেন তাদেরও দেখবেন হঠাৎ করে একটা আপনাদের বেশ ভিউয়ার বাড়বে, আপনাদের একটা নাম যশ খ্যাতি একটা হবে। কেননা থার্ড হাউসের লর্ড কিন্তু 5th হাউসে আসছে, সেই জন্য 5th হাউসে এসে সে কিন্তু এই কাজগুলি করবে। এটা গেল থার্ডের ভূমিকা। এইবার আপনাকে আবার অপোজিটে দেখতে হচ্ছে যে 10th হাউসের লর্ড কিন্তু আপনাকে আবার 5th হাউসে চলে আসছে। আর 10th হাউস মানে কি? আমার কর্মের ঘর, মান সম্মানের ঘর, আমার মানে পিতার ঘর। তাহলে 10th হাউস
এবার কিন্তু আপনাকে লিড করছে ফিফথ হাউসটাকে। তার মানে এক কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার ফিফথ হাউসটাকে আপনার পিতা কিন্তু এখন অ্যাক্টিভেট করবে। আপনি বাবার যত সম্মান করবেন, বাবার যত সেবা করবেন, তত কিন্তু আপনার ফিফথ হাউসের প্রপার্টিটা আপনি লাভবান হবেন। অর্থাৎ ফিফথ হাউসের প্রপার্টি বলে দিয়েছি, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি বেশি লাভবান হবেন। দ্বিতীয়ত, আপনার যারা চাকরি করছেন, সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে একটা বেশ উন্নতি দেখতে পাবেন। কখন না, যদি আপনি 10th হাউসের কাজ করেন, তাহলে 10th হাউসের কাজটা কি না, 10th হাউসের কাজ হচ্ছে আমার কর্মের জায়গাটা। তাহলে কর্মের জায়গায় আপনাকে অ্যাক্টিভ হতে হবে, কেন 3rd মানে অ্যাক্টিভ, আবার 10th মানে কর্ম। তার মানে কি বোঝাচ্ছে, কর্মের প্লেসে অর্থাৎ ওয়ার্কিং প্লেসে আপনি যত বেশি অ্যাক্টিভ হবেন, এই সময় দেখবেন তত বেশি লাভ পাবেন, যেটা অন্য সময় হচ্ছিল না। আপনি অ্যাক্টিভ ছিলেন, কাজ করছিলেন, কিন্তু মান সম্মান হচ্ছিল না বা লাভ পাচ্ছিলেন না। এখন কিন্তু হয়ে যাবে উল্টোটা। হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে আর একটা জিনিস বলে রাখি, দেখুন শনি কিন্তু আপনার দৃষ্টি দিয়ে রাখছে। শনি কিন্তু আপনার এই ঘরটাতে বরাবরের জন্য এখন 2.5 বছর দৃষ্টি দিয়ে রাখবে। এবার শনি হচ্ছে কিন্তু আপনার 6th আর 7th-এর লর্ড। তার মানে কি, 6th আর 7th-এর লর্ড শনি যখন ফিফথ হাউসটাকে আপনাকে বরাবরের জন্য এখন পার্মানেন্টলি দৃষ্টি দিয়ে রাখছে, তার মানে কি, 7th মানে হচ্ছে আপনার স্ত্রী বা আপনার স্বামী, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের কিন্তু একটা ভূমিকাও এখানে থেকে যাচ্ছে। তাহলে সেইখানে যখন শুক্র থাকছে, সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, লাইফ পার্টনারের মধ্যে দেখবেন একটা বেশ একটা স্ট্যাটাস ভালো বাড়বে। লাইফ পার্টনারের স্ট্যাটাসটা আপনার বাড়বে এবং তার ফলে সুখ তো হবে, সুখ শান্তি একটা আপনাদের মধ্যে আনবেই, কারণ শুক্র মানে সুখ শান্তি দেয়। সঙ্গে অপোজিটে আপনার 11th হাউস থেকে আপনার বৃহস্পতি দেবও কিন্তু ফিফথ হাউসকে দৃষ্টি দিয়ে রেখেছে। এটা একটা ভালো যোগ। স্বয়ং গুরুদেব আপনাকে দৃষ্টি দিয়ে রাখছে ফিফথ হাউস। ওভারঅল যদি আমি বলতে চাই, তাহলে এক কথায় বলতে গেলে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো। সব দিক দিয়ে আপনারা কিন্তু লাভবান হবেন। মানে সংসারে সুখ শান্তি, টাকা পয়সার উন্নতি, তারপর হচ্ছে একটা ভ্রমণও হতে পারে। বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করছে তাদেরও দেখবেন একটা পড়াশোনার রেজাল্ট আসছে, হঠাৎ করে তাদের কাছ থেকে একটা ভালো খবরও হয়তো আসতে পারে। তো ওভারঅল আমি যদি দেখতে চাই, তাহলে আমি বলবো যে সিংহ লগ্নের বিশেষ করে খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন, আর সিংহ রাশিরও পাবেন, কিন্তু 30% পাবেন। এইবার যাদের এই রেজাল্ট, কারা বেশি আরও ভালো পাবেন না, যাদের দেখবেন শুক্রের অন্তর্দশা চলছে, তারা সবথেকে বেশি ভালো পাবেন। শুক্রের মহাদশা চলছে তারাও পাবেন, কিন্তু অন্তর্দশা যেহেতু কাছের, সেই জন্য অন্তর্দশা যাদের চলছে তাদের কিন্তু সবথেকে বেটার রেজাল্ট পাবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিও আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে, বুঝতে পারেন, অতি অবশ্যই কমেন্ট করে লিখে পাঠান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের কোনো ভিডিও যদি আরও দেখতে চান আপনারা, তাহলে সেগুলো অবশ্যই আপনি লিখে পাঠান, আমি চেষ্টা করছি সেগুলোকে আরও বানাবার চেষ্টা করছি। আর খুব শীঘ্রই 2026 সালের প্রেডিকশন আমি তৈরি করছি, একটার পর একটা আনার চেষ্টা করছি, যে 2026 সাল ওভারঅল কেমন একটা যাবে সেটা, তারপরে মাসিক প্রেডিকশন নিয়ে আসবো। এখন আপাতত এই পর্যন্ত রইল। তো ভালো থাকবেন। হর হর মহাদেব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।